আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি টায়ার টু মদিনা। আমাদের সাথে যাচ্ছে আমার বড় ভাই হাসান, বশির ভাই, সাইফুল আর আমার শরীফ, আমার ভাতিজা। অনেক দিন পরে রওনা দিলাম মদিনার উদ্দেশ্যে। যাক আলহামদুলিল্লাহ, মনটাও ভালো লাগতেছে আর অনেক বড় জার্নি করতেছি এবং আমার সাথে সবাই হ্যাপি। মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। হঠাৎ যাচ্ছিলাম, সামনের দিকে এমন একটা সুন্দর জায়গা দেখা গাড়ি না থামাইয়া পারলাম না। ওখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ মদিনা যাওয়ার উদ্দেশ্যে আবার দেরি হয়ে যাবে। যাক আল্লাহ ভরসা, সবাই মিলে রওনা দিয়ে দিলাম। সবাই পাশে থাকেন, আমাদের সাথে ভিডিও এনজয় করেন। যাওয়ার মাঝে ওরা সবাই বলতেছে পেটে ক্ষুধা লাগছে, তো খাবার খেয়ে নিল। আমরা আবার সফর করতেছি, সবাই রান্না বান্না করছি, রান্না বান্নার সাথে গিয়ে নিয়ে বাহিরে একসাথে সবাই মিলে আনন্দ করে খাবার খাইতেছি। ওটাতে আনন্দ নেই। খাওয়া দাওয়া শেষ এবং ফজরের আজান দিয়ে লাইছি দেখলাম। তারপরে একটা মসজিদে গিয়ে নামাজ সবাই মিলে আদায় করলাম। নামাজের শেষে ওরা বলতেছে যে ঠান্ডা কিছু জাতীয় খাওয়া দাওয়া করবে, তো সামনে দেখলাম যে একটা বাখালা। নামাজ শেষ করে বাখালার ভিতরে ঢুকলাম, আর ওরা দেখতেছে কি খাওয়া যায় ঠান্ডা। আর ভাতিজা শরীফ ও চাইতেছে কোনটা খাওয়া যায়, আবার মাথায় কুলাইতেছে না কি খাইব। বাখালার ভিতরে কোনটা নিব। ফাইনালি ওর পছন্দ হয়েছে কোল্ড ড্রিঙ্ক। 5টা নিচে সবার 5 জনের জন্য কোল্ড ড্রিঙ্ক গুলো নিয়ে যাওয়া। ফাইনালি সব শেষ করার পরে দিয়ে আবার রওনা দিলাম মদিনার উদ্দেশ্যে। অনেক জার্নি করার পরে দিয়ে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, তাই সবাই একটু রেস্ট নিতেছে। মদিনার উদ্দেশ্যে রওনা দিতেছে সবাই। রাত একটু জার্নি করার পরে দিয়ে সবাই একটু হাঁটাচলা করতেছে, তারপরে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিতে। মাত্র আধা ঘন্টা বাকি আছে মদিনা যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি মসজিদুল কুবা, মদিনা মানওয়ারা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রথম, আমাদের ইসলামের যে প্রথম মসজিদ আমরা যেটাকে মনে করি সেটা। আর আমরা এখন আসছি আমাদের এই যে বড় ভাই বশির, যে পাকিস্তানে কিন্তু আমাদের সাথে একসাথে কাজ করে। এটা আছে আমাদের ভাতিজা সাইফুল, এটা আমার ভাতিজা শরীফ, আমার ছোট ভাই আছে। আমরা পিছনে আমরা সবাই মদিনা মুনাওয়ারাতে আসছি আর এখানে জিয়ারত করার জন্য। ধন্যবাদ সবাই। যাচ্ছি মসজিদুল কুবা, সাথেই থাকুন সবাই। এখন আমরা আছি মসজিদুল কুবার ভিতরে। এখন আমরা 2 রাকাত নামাজ পড়বো, নামাজ শেষ করে তারপরে দেখা হচ্ছে। নামাজ শেষ করে বাহির হয়ে দেখলাম সামনে পড়লো এক খেজুর গাছ। এটা মসজিদের ঠিক সামনে, আর মসজিদটা অনেক সুন্দর। এখানে নামাজ শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো মসজিদুল কুবার বাহিরের দিক। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমরা এখন মসজিদুল কুবা থেকে বাইরে হয়ে মদিনার দিকে রওনা দিচ্ছি। পাশেই থাকুন।
আমরা ভিতরে চলে আসলাম। আমরা এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করব, সাথেই থাকুন সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রওজা শেষ হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের রওজা শেষ হলো। জিয়ারত করা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি মসজিদে নববীতে। আমি এখন আমাদের সাথে যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করব যে কার কেমন লাগছে। এখন আমার বড় ভাইকে জিজ্ঞাসা করব কেমন লাগে। কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা অনেক খুশি। মসজিদের এই যে এত দূর জার্নি করে কেমন লাগতেছে? অনেক হ্যাপি। জার্নিটা অনেক কষ্টের ছিল, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের মতো পাপী বান্দাকে আল্লাহ কবুল করছে, যে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দর্শন করার জন্য। আমরা এখন শুনবো আরেকজন সাথে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ।
আমার ভাতিজা কিছু বলেন। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে নববীতে আসার জন্য কবুল করছে, জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে, সকল কষ্ট এখানে সমাপ্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। জুমার নামাজ শেষ করে বাহির হইলাম। নামাজ শেষ করে বাহির হয়ে চোখের সামনে পড়লো আমাদের মুসলিম কোন এক ভাই মারা গেছে। তাকে ও জান্নাতুল বাগির দিকে নিয়ে যাচ্ছে, ওখানে কবর দেওয়া হবে। জিয়ারত করা শেষ করে সবাই খাওয়া দাওয়া করতেছি। এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে, যে যখন সবাই একসাথে মিলা খাওয়া দাওয়া করতেছি খেজুর বাগানে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিলাম জিন পাহাড়ের উদ্দেশ্যে। সবাই সাথেই থাকুন। হুট করে চোখে পড়লো যে এখানে ওট খাবার খাওয়াচ্ছে। জিন পাহাড়ে যাওয়ার সময় মাঝখানে একটা ঝিল পাইলাম। ঝিল দেখে আর আমরা বাঙালি তো ওখানে সহ্য করতে পারি নাই, তাই সবাই নেমে গেছে ঝিলের ভিতরে আনন্দ করতেছে। অনেকক্ষণ আনন্দ করার পরে দিয়ে মাছ তো ভুলেও পাই না, তারপরে আবার রওনা দিয়ে দিলাম। হঠাৎ করে সামনে যাওয়ার পথে হঠাৎ করে সামনে এটা চোখে পড়লো। প্রথমে বুঝতে পারিনি, পরে জানলাম যে এটা রাত্রে অর্গুমার কারণে যারা অর্গুমা ড্রাইভিং করে তাদের সুরক্ষিত করার জন্য এই লাইট গুলো দেওয়া। এটা সম্ভবত চায়না থেকে এদিকে টেকনোলজি করছে, কপি করছে। মদিনা রওজা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থভাবে শেষ করলাম। আর রওজা শেষ করার আসার পথে রাস্তার মাঝে ছোটখাটো একটা খাওয়ার আয়োজন করলাম। সাথে আছে আমার বড় ভাই মুরগি কাটতেছে, আবিন্দা আছে ভাতিজা মুরগি দিতেছে, আর এই ভাতিজা আছে গায়ের সব মালামাল মিক্স করতেছে। দেখ আলহামদুলিল্লাহ এর রাত্রে দিয়ে আড্ডা মাড্ডা দিতেছি। আড্ডা মাড্ডা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে একসাথে হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা যত আরো ভালো ভালো ভিডিওগুলো আরো যত করতে পারি সুন্দর করে, এই জন্য সাপোর্ট করেন। আর কেমন হয় এই সাথে থাকেন, সবার সাথে পাশাপাশি থাকেন। আমরা পরবর্তী ধাপগুলো সবাই দেখেন কি আনন্দ করতেছি। এই আপনি আসার পথে এমন একটা সুন্দর মসজিদ দেখলাম, আপনাদের না দেখিয়ে পারলাম না।